আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা অফিস থেকে আমাদের অফিসটা দেখাও অফিসটা দেখাও অফিস অফিস থেকে অফিসে ডিউটি করি, তবে অফিস থেকে আজকে একটু বাইরে বাহিরে আমাদের আর কি অন্য অফিসে যাওয়ার জন্য গাড়ি নাই আর কি। ভাবলাম একটু তাহলে হেঁটে যায়, আমাদের মুদিরে বললো যে একটু হেঁটে যা, করে হেঁটে যাইতেছি। আমার কাছে মনে হইতেছে একটু চুল ফেলাই দিচ্ছি, তা এই কারণে তাপমাত্রাটা আর আমার কাছে মনে হচ্ছে বেশি লাগতেছে। আর সবসময় এসিতে থাকি, তো এসি থেকে বাইরে বেরোচ্ছে, এই কারণে একটু শরীরের তাপটা বেশি যাচ্ছে, এটা আমি বুঝতেছি। আমার কাছে মনে হচ্ছে উপর থেকে পড়তেছে 60 কি তাপমাত্রা, আর আমার কাছে মনে হচ্ছে এই নিচ থেকে পাকা থেকে উঠতেছে আরো 60 কি তাপমাত্রা। মানে একদম সুস্থ মানুষ আমার কাছে মনে হইতেছে ভাই, এই জায়গায় যদি আর কি 1 ঘন্টা থাকে এটা তাহলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে আমি যদি আর 10টা মিনিট থাকি তাহলে আমি আর হেঁটে আর যেতে পারবো না, মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো সৌদি আরবে মানুষের বাহিরে কিভাবে কাজ করে আমি জানি না, কিন্তু আমার দ্বারা সম্ভব না এটা, আমি কোনোদিন বাহিরে কাজ করতে পারবো না। সৌদি আরবে তাপমাত্রাটাই ভয়ঙ্কর অবস্থা। ভাই যারা বাহিরে কাজ করেন ভাই আপনাদের সেলুট, আপনারা যে কত কষ্ট করেন এটা আমি আজকে বাইরে বুঝতেছি। দেখতে দেখতে আমরা ওই অফিস থেকে আর কি এই অফিসে হাইটে আসলে আর কি আপনার 7-8 মিনিট মতো লাগে। আসলে এখানে সৌদি আরব আসলে গাড়ি ছাড়া মানুষ চলাফেরা করে না, হেঁটে হেঁটে কেউ চলাফেরা করে না। আসলে হেঁটে হেঁটে চলাফেরা করলে বোঝা যায় সৌদি আরব তাপমাত্রা পরিমাণ, এটা যারা হাইটে ঘোরাফেরা করে এখন তো তারাই জানে। ঠিক আছে, আমাদের অফিসে যাইতেছে, আবার কিছু কাজের লাগে আবার আইসে করবো 1 ঘন্টার ভিতরে আবার ঘুরে তখন আমরা গাড়ি দিয়ে চলে যাবো। তখন আর এই রোদ্রের মধ্যে হেঁটে যাবো না, কারণ একবার হেঁটে আসতে আসতে যে অবস্থা, কিন্তু আবার যদি হেঁটে যাই তাহলে অবস্থা খারাপ। তাই মোদিরকে বলছি যে গাড়ি পাঠাবে, আমরা গাড়ি দিয়ে যাবো।